আসসালামু আলাইকুম। হাই হাই, এবার নতুন যুদ্ধের ঘোষণা দিলেন আওয়ামী লীগ। প্রয়োজনে আরেকটি যুদ্ধের ঘোষণা দিলেন আওয়ামী লীগ। তাহলে এবার অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টাদের কি হবে? এমন একটি নিউজ প্রকাশিত হয়েছে যমুনাটিভি.com-এ। আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি প্রমাণ সহকারে পড়ে শোনাবো। তাই বলছি, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি প্রমাণ সহকারে পড়ে শোনাচ্ছি। প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, স্বাধীনতা রক্ষার যুদ্ধ। আওয়ামী লীগের বিবৃতি: বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের পতাকা উঠতে দেওয়া হবে না, হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটি বলেছে, প্রয়োজনে এজন্য আরেকটি যুদ্ধ হবে, যা কিনা স্বাধীনতা রক্ষার যুদ্ধ। কেউ যদি মনে করেন অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়া যাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করেছেন। আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল, ফিরে আসবে স্বমহিমায়। আওয়ামী লীগ ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া বিবৃতিতে এমন হুঁশিয়ারি দেওয়া হয়। তাতে দলটির নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলন গত 5 আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর হুঁশিয়ার উচ্চারণ করে এমন বিবৃতি দিতে দেখা গেল এই প্রথম। বিবৃতিতে বলা হয়েছে, জানি আপনারা ভালো নেই। দেশের সার্বিক অবস্থা চারদিকে সবার মাঝে এক সংকটময় অরাজকর পরিস্থিতি তৈরি করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলের সভানেত্রী শেখ হাসিনা যে কোনো পরিস্থিতিতে আপনাদের পাশে আছেন এবং থাকবে। আপনারা সবাই মহান সৃষ্টিকর্তার কাছে দেশ ও দেশের জনগণের জন্য সবাই দোয়া করবেন। দেশবাসীর উদ্দেশ্যে বলা হয়, আপনারা সবাই জানেন, সবাই দেখছেন, এখনও হয়তো সব কিছু অনুধাবন করতে পারছেন কি পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন। ষড়যন্ত্রকারীরা আরও লাশ চেয়েছিল, তিনি চাননি আর কোনো বাবা মায়ের বুক খালি হোক, তাই সময়ের প্রয়োজন এই সাময়িক পদক্ষেপ নিয়েছেন। আপনারা দেখেছেন, আদালতের রায় শিক্ষার্থীদের সব দাবির পক্ষে গিয়েছে। শেখ হাসিনাও আমাদের সরকার তাদের সকল দাবি মেনে নিয়ে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের নিশ্চয়তা দিয়েছিল। নিহত সকল পরিবারের পাশে দাঁড়িয়েছিল, আহতদের বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করেছিল। তারপরও কেন এই অরাজকতা, এত হত্যা, এত ধ্বংসযজ্ঞ করা হলো? কারণ এর পিছনে ছিল ক্ষমতা দখলের দেশীয় আন্তর্জাতিক এক ষড়যন্ত্র। আপনারা দেখছেন 16 জুলাই থেকে ছাত্রদের আন্দোলনকে হাইজ্যাক করে কিভাবে দেশের রাজনৈতিক অপশক্তি ও বিদেশি এজেন্টরা হত্যার রাইফেল ব্যবহার করে গুলি চালিয়ে পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে তোলা হয়। কিভাবে ঢাকা শহরে অবস্থিত রাষ্ট্রীয় স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে। কিভাবে মসজিদ, মন্দির, গির্জা, বৌদ্ধ মাঠে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। কত নিষ্ঠুরভাবে পুলিশ ও সাংবাদিক হত্যা এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীদের লাঞ্ছিত করা হয়েছে। 5ই আগস্ট কিভাবে বাঙালি জাতির মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সূতিকাগার বঙ্গবন্ধু জাতিঘর ধ্বংস করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ ভবন ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এছাড়া প্রধান বিচারপতির বাসভবন, নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সরকারি বেসরকারি অফিস, আদালত, বাসভবন পোড়ানো ও লুটপাট করা হয়েছে। আপনারা ভেবে দেখুন, এসব সহিংসতা ধ্বংসযজ্ঞের সাথে কোটা আন্দোলনের কি সম্পর্ক ছিল? যে পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, পরিকল্পিতভাবে কীভাবে তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং 450টি থানা ও অস্ত্রাগারে লুট করা হয়েছে। নিষ্ঠুরভাবে একজন অন্তঃসত্ত্বা মহিলা পুলিশ অফিসারকে পুড়িয়ে মারা হয়েছে। কতজন পুলিশকে হত্যা করা হয়েছে এই সংখ্যা ও জাতির সামনে এখনও সরকার প্রকাশ করছে না। এর সবই ছিল ক্ষমতা দখলের একটি ষড়যন্ত্র। তখন সরকার আরও কঠোর হলে হয়তো আরও লাশ পড়ত, আরও অনেক বাবা মায়ের বুক খালি হতো। তাই মানুষের জানমাল রক্ষা শেখ হাসিনা এই পদক্ষেপ নিয়েছিলেন। আওয়ামী লীগের বিবৃতিতে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ক্লিন্টন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে অবৈধ সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, এই আন্দোলন একটি সৃষ্টি হয়নি, এর পিছনে দীর্ঘ পরিকল্পনা ছিল এবং মাস্টারমাইন্ড হিসাবেও একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, অনেক দিনের পরিকল্পনার ফসল নাকি তার এই সরকার। এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা ছাত্রদের কোটার আন্দোলন ছিল না। তাই সকল দাবি মেনে নেওয়ার পরও তারা পরিকল্পিতভাবে সারা দেশে অরাজকতা চালিয়েছে। দেশের বিরাজমান পরিস্থিতি দেখে আপনারাও নিশ্চয়ই এখন অনুধাবন করতে পারছেন। আপনারা বুঝতে পারছেন কেন সেন্ট মার্টিন দ্বীপকে সংরক্ষিত করে কার্যত জনগণের যাতায়াতের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কেন পার্বত্য চট্টগ্রাম পরিকল্পিতভাবে একের পর এক সহিংসতা তৈরি করা হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের আশ্বস্ত করেছে, আমাদের বুকে এক বিন্দু রক্ত থাকে, বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের ঘাঁটি হবে না। এই দেশ 30 লাখ শহীদদের রক্ত ও 2.5 লক্ষ মা বোনদের সময়ের বিনিময়ে কেনা। এই দেশ বাঙালি 24 বছরের দীর্ঘ সংগ্রামের ফসল। অন্য কোনো দেশের পতাকা এই মাটিতে উঠতে দেওয়া হবে না। প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, স্বাধীনতা রক্ষার যুদ্ধ। এতে আরও বলা হয়,
5ই আগস্টের পর দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যেভাবে নির্মম হত্যাকাণ্ড, অত্যাচার ও নির্যাতন চালানো হয়েছে তা খুবই ন্যাক্কারজনক ও নিন্দনীয় ঘটনা। নির্বাচনে তাদের উপাসনালয়, ঘর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। আমরা সনাতন ধর্মাবলম্বীদেরকে ধন্যবাদ জানাই, তারা প্রতিবাদ করেছে, ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়েছেন। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আপনারা দেখেছেন শান্তির ধর্ম ইসলাম যারা এই দেশের প্রচার ও প্রসার করেছে, সেই পীর আউলিয়াদের মাজার কিভাবে ধ্বংস করা হয়েছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। এইসব কিসের লক্ষণ? এই সব কিছু সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার অবশ্যই করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, নতুবা উদ্ভূত পরিস্থিতির দায় এই অবৈধ সরকারকেই বহন করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারীকে বলবো, দেশে এ পর্যন্ত সংগঠিত সকল হত্যাকাণ্ড, লুটতরাজ, ভাঙচুর, সন্ত্রাস, নির্যাতন, চাঁদাবাজি, অবৈধ দখলের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে দোষীদের বিচার নিশ্চিত করুন, নতুবা আপনারাও এর দায় থেকে মুক্তি পাবেন না। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি ডক্টর ইউনূস বাংলাদেশের ইতিহাস রিসেট বাটন দিয়ে দেশের ইতিহাস মুছে ফেলার কথা বলেছেন, যা খুবই আপত্তিজনক ও নিন্দনীয়। তিনি বাংলাদেশের ইতিহাস মুছে ফেলার জন্য যতই রিসেট দেন না কেন, দেশের মৌলিক ও অস্তিত্বের ইতিহাসগুলো মুছার ক্ষমতা ওনার নাই। মুছতে পারলে তো বাংলাদেশই থাকবে না। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, 30 লাখ শহীদ, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতির পিতা হচ্ছে বাংলাদেশের মৌলিক ভিত্তি, আমাদের জাতিগত অস্তিত্বের জায়গা। দেশকে তিনি শাসন, শোষণ যাই করুক, এসব গৌরবময় অধ্যায় মেনে নিয়েই করতে হবে। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন এবং এই ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।